উঠছে জেগে সকালগুলো, পাশ ফিরে মন আবার শুলো, এবার তো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্ডায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? অনেকদিন আপনাদের পরিবারে আমি যাইনি বা আমি ভিডিও ছাড়িনি, কারণ অনেকেই জানতে চেয়েছেন। তাই সেই কারণ স্বরূপ আমি জানাচ্ছি, আমার ছেলের জন্য আমি বলছি। তার কারণ আমার ছেলে বেশ কিছুদিনের জন্য একটু বাইরে গিয়েছিল, ডিপার্টমেন্টের থেকে নিয়ে গিয়েছিল, কিন্তু এমন জায়গায় গিয়েছিল সেখান থেকে না ফোনে কোনো মেসেজ বা ফোন করা আমি কোনো কিছুই পাচ্ছিলাম না। খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। যতই হোক মাত্র প্রত্যেক মায়ের সন্তানের জন্য মন কাঁপে। কখনো ইচ্ছে হয় না যে ভালো রান্না কিছু করে বা রান্না করে খাওয়া দাওয়া করি। সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও করতে পারিনি। 21 তারিখ ভোর 4টার সময় ফিরেছি, আমি 22 তারিখ ঠিক আবার সকাল সকালে বেরিয়ে চলে এসেছি। তাই সেই নিয়ে আমি ভিডিওর মধ্যে আপনাদের বলেছিলাম যে আমার ছেলের ঘর ও কীভাবে থাকে। ও যেহেতু ব্যাচেলার, একা একটা বাড়িতে ঘর ভাড়া করে থাকে, কোনো ছেলে থাকে না। আমি সেই ঘরটাই আপনাদের সামনে শেয়ার করছি, দেখতে থাকুন। কেমন বন্ধুরা, এই যে ছবিগুলো দিয়ে দেখছেন না বন্ধুরা, এগুলো কিন্তু ওর সব মানে গিফট পাওয়া স্মারক হিসাবে ও পেয়েছিল। এক অনুষ্ঠানে ও মানে জাজ হিসেবে গিয়েছিলেন, সেখান থেকে এই মানে প্রাইজগুলো ও পেয়েছে। হ্যাঁ, দেখেছেন? আর এখানে দেখছেন অনেক বই। ওর কিছু ম্যাক্সিমাম বই কিন্তু ওর উপহার পাওয়া। এই শান্তিনিকেতনে এসে শুধু ও এই পড়াশোনার দিক থেকে যে এই উপহার পেয়েছে তা না, ও অনেক অনেক কিছু জীবনের অনেক উপহার পেয়েছে, যেগুলো আপনাদের হয়তো আমি বলবো কখনো কোনো দিন, যদি ও সেই জায়গায় গিয়ে পৌঁছায় সেদিন হয়তো আপনাদের কাছে আমি নিশ্চয়ই শেয়ার করব। তবে সত্যি আমি এখানে দিয়ে আমার ছেলের জন্য আমি একেবারে একদম চোখ বুজে জানি হয়তো করতে পারবে। আর আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন আমার ছেলের জন্য। হ্যাঁ, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু বন্ধুরা কেমন লাগছে আমার ছেলের এই ব্যাচেলার ঘরটা। এটা হচ্ছে বাথরুম, এটা ছেলে একা ইউজ করে, ওর সঙ্গে কেউ থাকে না। আর আমি বলেছিলাম আমার ছেলে রান্না করে খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে আমার ছেলে রান্নাঘর, ওর গ্যাস ওভেন সমস্ত কিছু, একটা সংসারে যা করতে যা যা লাগে সমস্ত কিছুই কিন্তু ওর আছে, সব কিছু ওকে ও সেইভাবে করে। এই জন্য আমরা যদি আসি ছেলের কাছে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। আমরা যতদিন খুশি থাকতে পারি তাতেও আমাদের কোনো সমস্যা হয় না।